নমস্কার। আপনার নামতে হবে, নেমে এখানে টোটো আছে, টোটো ধরে নিয়ে সাতদৌল যেতে হবে। আর এই দেখছেন সাতদৌল যাবার পথে এরকম ভিউ আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর, খুব সুন্দর ভিউ। মোটামুটি দেউলের সামনে পৌঁছে গেছি। এইরকম ভিউ, আপনারা ট্রেকারে বা অটো এলে এইরকম জায়গায় নামবেন। এখন আমরা ঠিক পৌঁছে গেছি দেউলের গেটের সামনে। চলুন আমরা ভিতরে যাই, গিয়ে জায়গাটা ভালো করে। আমরা এখন দেউলের মেন প্রবেশদ্বারে এসে পৌঁছেছি এবং সেই প্রবেশদ্বার দিয়ে দেউল চত্বরে প্রবেশ করব। আমরা এখন পৌঁছে গেছি দেউল প্রাঙ্গণে। এই যে দেখছেন চারিদিকে সবুজ সবুজ আর সবুজ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একটি খয়েরি কালারের মন্দির। এই মন্দিরটার নামই হলো দেউল। বাংলা অভিধানে দেউল কথার অর্থ দেবতার বাসস্থান বা মন্দির। এই যে আমরা হাঁটছি রাস্তাটা দিয়ে দেখছেন, এটা সুরকি বেছানো রাস্তা। আমরা মন্দিরের বাম পাশ দিয়ে হাঁটছি, শুধু সবুজ। যেদিকে তাকাবেন আপনার চোখে পড়বে শুধু সবুজ। এই সুরকি বেছানো রাস্তায় আমরা হাঁটতে থাকি আর উপভোগ করতে থাকি এই সবুজ রঙকে। এই যে দেখছেন না, এই দেউল বর্তমানে ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে রয়েছে। আর এই ভারত সরকার থেকে এটা রক্ষণাবেক্ষণের জন্য লোক নিয়োগ করা আছে এবং এত সুন্দর যে গাছপালাগুলো ছাঁটা দেখছেন, এর জন্য মালি আছে। সেই মালি এই সুন্দর গাছপালাগুলোকে করে রেখেছে। এই সুরকি বেছানো রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি দেউল মন্দিরের কাছে। আমার থাম্বনেলটা তো লক্ষ্য করেছেন, এই থাম্বনেলটায় আমি নাম দিয়েছি সম্প্রীতির সাত দেউল।
জানেন তো, এই সম্প্রীতির 7 দেউল কথাটার মধ্যে একটা ইতিহাস আছে। এই দেউল যেখানে অবস্থিত, এই গ্রামটা মোটামুটি 75% গ্রামবাসী হলো মুসলিম। আর এই মুসলিম অধ্যুষিত এলাকায় এমন একটি জৈন মন্দির, যা এই দেউলবাসীরও একটা গর্ব। এবং এই দেউলের মাটিতে এসেই হিন্দু মুসলিমের সম্প্রীতি সব থেকে ভালো বোঝা যায়। তারাও গর্বিত এমন একটা জৈন মন্দির তাদের গ্রামে থাকার জন্য। এই যে দেখছেন, আমরা দেউলের পুরো সামনে চলে এসেছি। এই যে দরজাটা দেখলেন, এই দরজাটা ত্রিভুজ আকৃতি, আর এটা খাঁজ বিশিষ্ট। আর মন্দিরের টোটাল উচ্চতাটা হলো 80 ফুট। এই যে মন্দিরের দেওয়ালটা দেখছেন, দরজার ভিতর দিয়ে যে দেওয়ালটা দেখা যাচ্ছে, এই দেওয়ালটা 9 ফুট চওড়া এবং সম্পূর্ণ পোড়ামাটির ইট দিয়ে বানানো। উড়িষ্যার রেখাশৈল মন্দিরের অন্তর্গত এই দেউল মন্দির। আশেপাশের ভিউটা একবার দেখে নেন, কি সুন্দর দেখাচ্ছি আপনাদের। পরে এটা ঘুরে ঘুরে দেখাবো, অবশ্যই দেখাবো। তার আগে মন্দিরটা সম্বন্ধে আপনাদের একটু বলবো। আমরা মন্দিরের সামনে রয়েছি বা দেউলের সামনে রয়েছি। এটা আগেই বলেছি আপনাদের, উচ্চতা 80 ফুট। এবং আর একটা বিষয় জানা দরকার, যে এই দেউলের একদম উপরে অবস্থিত একটি প্রস্তরখণ্ডে 141টি তীর্থঙ্করের মূর্তি খোদিত আছে। এবং সবার উপরে ঋষভনাথের একটি প্রস্তরখণ্ড ছিল, যেটা এখন আর এখানে নেই। এটা আছে বর্তমানে বেহালায় সরকারি সংরক্ষণের আওতায়। এই যে মন্দিরটা একটা সময় খুব অবহেলার মধ্যে দিয়ে গেছে, যখন ভারত সরকার এটা অধিগ্রহণ করেনি। তারপর অনেক পরে এটা ভারত সরকার অধিগ্রহণ করেছে, পুরাতত্ত্ব বিভাগ। এই যে মন্দিরটা 1000 বছর পুরনো। গবেষকদের মতে পাল যুগের রাজা শালিবাহন সম্ভবত কোনো তীর্থঙ্করের উদ্দেশ্যে এই মন্দিরটি অর্পণ করেছিলেন। সেই সময় বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া এই জৈন ধর্মের একটা বিশেষ প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। আর এই মন্দিরের ভিতরে পঞ্চরত্ন আসনে তৈরি করা আছে, যেটা আপনাদের দেখাতে পারবো না, কারণ মন্দিরের গেটে তালা লাগানো আছে, ভেতরে ঢোকা নিষেধ। এই যে দেখছেন, আমরা মন্দিরের সাইডে এলাম এবং দেখছেন কি সুন্দরভাবে, কি ধরনের প্ল্যান মাফিক 1000 বছর আগে যারা তৈরি করেছিলেন, তারা কিভাবে তৈরি করেছিলেন। আর গোটা মন্দিরের গায়ে আপনি এই ধরনের প্রাচীন শিল্পকলা লক্ষ্য করতে পারবেন। দেখেছেন, শিল্পকলাগুলোকে একবার লক্ষ্য করুন। এই শিল্পকলাগুলো কালের ক্রমে ক্ষয় হতে বসেছে, অনেকটাই ক্ষয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে। কিন্তু যতটুকু পড়ে আছে ততটুকুতেই বিশ্বের সমস্ত নামি দামি, দেখুন একবার দেখুন কি অপূর্ব এগুলো। এই শিল্পকলাগুলোর টানে পুরাতত্ত্ব বিভাগ থেকে শুরু করে বিভিন্ন গবেষক এবং ইতিহাসের পিএইচডি করা ছাত্ররা এবং আপনার আমার মতো বেশ কিছু ভ্রমণ পিয়াসী মানুষ এখানে কাতারে কাতারে উপস্থিত হয়। যদি আপনারা সময় পান, আমার ভিডিওটা দেখার পর একবার ঘুরে যান সপরিবারে। ঘোরার জায়গা এটা, এত ভালো লাগবে আপনারা চিন্তা করতে পারবেন না। কি মনোরম, কি নিশ্চুপ, পাখির কলতান, সবুজে ঘেরা মখমল বেছানো ঘাসের বন আপনাকে মুগ্ধ করবেই করবে। দেখেছেন, এটা মন্দিরের পিছন দিক। মন্দিরের পিছন দিকটা ঠিক এইভাবে তৈরি।
ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এটা নেবার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের চোখের সামনে এই যে শিল্পকলাগুলো তুলে ধরছি আপনাদের সামনে, এগুলো আমাদের কাছে স্পষ্ট হয়েছে। কারণ একটা সময় এগুলো শ্যাওলায় ভর্তি ছিল। দেখেছেন কি অপূর্ব, পাখি উড়ে যাচ্ছে ওপর দিয়ে, সুন্দর মেঘমুক্ত আকাশ, কি সুন্দর, বাহ, মন ভরে যাবে। একটি বার হলেও আসুন, রবিবার বা ছুটির দিনে একবার ঘুরে যান, ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, তবে একটা জিনিস, সঙ্গে খাবার আনতে ভুলবেন না, কারণ এর আশেপাশে কিন্তু খাবার দোকান নেই। এই যে দেখছেন, এটা আপনাদের একটু পরে এই ভিউটা টোটাল দেখাবো আপনাদের ঘুরে ঘুরে। এটা মন্দিরের, আপনি সামনের দিক থেকে দাঁড়ালে এটা হবে আপনার বাম পাশ। এই যে চারিদিকে শিল্পকলায় ভর্তি, আর বাহ, সুন্দর সুন্দর ভিউ। এই যে দেখছেন 1000 বছর পুরনো। কি ছিল তখনকার মানুষের শিল্পকলা, এখনকার ইঞ্জিনিয়াররাও 10 বার ভাবতে হবে এমন একটা কনস্ট্রাকশন খাড়া করতে। ঠিক কিনা বলুন, আপনারাই বলুন। কত পরিকল্পনা, কত ইঞ্জিনিয়ারিং, তারপর তৈরি হয়েছে এত সুন্দর একটা। কোনো এক সময় জৈন তীর্থঙ্কর আমাদের এখানে এসেছিলেন এবং তেনার উদ্দেশ্যে পাল বংশের রাজা শালিবাহন এই মন্দিরটি তার জন্য অর্পণ করেছিলেন। বাহ, কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। আবার ঘুরে ঘুরে আমরা সেই মন্দিরের দরজার সামনে উপস্থিত হয়েছি। দেখুন, আর একবার দেখুন সামনের যে চিত্রগুলো, একবার দেখে নিন এই কারুকার্য, মন ভুলে যাবে। আপনি যদি ইতিহাস প্রেমী হন, আপনি যদি ইতিহাসকে ভালোবাসেন, এই মন্দিরের দেওয়ালে এসে একবার কান পাতুন, ফিস ফিস করে ইতিহাস আপনার সাথে কথা বলবে। আর আমি গ্যারেন্টি দিলাম, আপনি বাড়ি ফিরে গিয়ে ইতিহাসের বইগুলো একবার পাতা উল্টাবেন নতুন করে, আবার কিছু জানার জন্য। এই যে দেখছেন কি অপূর্ব, দেখুন ভিতরটা আপনাকে দেখাতে পারছি না, তবে দেখাবার চেষ্টা করছি দ্বারা। কারণ এই যে জাল দিয়ে ঘেরায় কাটা কাটাগুলো রয়েছে, এখান দিয়ে যদি এই দেখছেন ভিতরটা, বাহ, সুন্দর সুন্দর, বাহ বাহ, সুন্দর। পঞ্চরত্ন আসনে তৈরি ভিতরটা, বাহ, দারুণ ভিউ। হ্যাঁ, যেটা বলছিলাম, ইতিহাস এখানে আপনার সাথে কথা বলবে। আপনি যদি গবেষক হন, আপনার তো পুরোপুরি একটা গবেষণা করার জায়গা রইল। আপনি যদি ছাত্র হন, আপনার জন্য জানার জায়গা রইল। আর আপনি যদি আমার মতো নিখাদ ভ্রমণ পিয়াসী হন, তাহলে তো কথাই নেই, কিছু টুকরো জ্ঞান সঙ্গে করে নিয়ে বাড়ি যাবেন, যা চিরদিনের জন্য মনের মণিকোঠায় গেঁথে থাকবে। কারণ এমন ইতিহাস খুব কমই ছড়িয়ে আছে ভারতবর্ষের মধ্যে, বিশেষ করে পশ্চিমবাংলার আর কয়েকটি মাত্র এরকম মন্দির আছে, যার মধ্যে আপনি একটা দেখছেন। এই মন্দিরটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা গর্ব, একটা ঐতিহাসিক আনন্দ এখানে উপভোগ করবেন। তাই আমরাও ঠিক করব, একে যেন এইভাবেই বড় প্রজন্মের জন্য তারা যেন উপভোগ করতে পারে। বা আমরা ঘুরে দেখি দেউল প্রাঙ্গণ। এই দেউল প্রাঙ্গণ বিস্তীর্ণ একটা ফাঁকা এলাকা। দেউলের মন্দিরের সামনে থেকে রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে এবং আপনার ডান পাশে, বাম পাশে এবং সামনে এই যে ছাঁটা গাছগুলো দেখতে পাচ্ছেন, পুরো এলাকাটা জুড়ে এই গাছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং অবশ্যই সেগুলো সুসজ্জিত। আপনার সঙ্গে যদি বাচ্চা বাচ্চা
সেই ঘাসের উপর বাচ্চা নিয়ে একটু খেলাধুলা করে নিতে পারেন। তারপর আপনি আস্তে আস্তে এগিয়ে যান। ডান দিকে আছে বেশ কিছু গাছ, খুব ছায়া প্রদান করে। সেই গাছের তলায় বসে টিফিন করে নিন। যদি আপনি ক্লান্ত হয়ে থাকেন, ধীর গতিতে বেরিয়ে আসুন দেউলের মন্দির থেকে। এবার আস্তে আস্তে রওনা হন বাড়ির পথে। আসুন, ভীষণ ভালো লাগবে। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমার এই চ্যানেল ভালো লেগে থাকে বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটু কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে নেক্সট ডেস্টিনেশনের পরের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এর পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি দিচ্ছি একটা নতুন ডেস্টিনেশনে, যেখানে আরও একটা জায়গা উপস্থাপন করব। ততক্ষণকার জন্য আমি বিদায় নিলাম। নমস্কার।